অন্যদিকে অন্যরকম হয়ে গেল ব্যাপারটা। দেখি এবার সফটওয়্যারটা ভালোভাবে কাজ করলে হলো। আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম আমরা আর্টবোর্ডের সাথে যেটা কাজ করবো, যেমন ফটোশপে করেছিলাম আমরা, ওটাকে বলতাম ক্যানভাস। এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, আর্টবোর্ড বলবো। আর্টবোর্ডটা আমরা কিভাবে নিতে পারি, এক হচ্ছে ফাইল থেকে নিতে পারি কন্ট্রোল এন এর মাধ্যমে, অথবা এখান থেকে যেতে পারি, ঠিক না? অথবা এই যে আমাদের যে আপডেট ভার্সন আগের ইন্টারফেসে এখান থেকে নিতে হবে, ঠিক আছে? আর যে আপডেট ভার্সনগুলো আছে 2019 বা 17 বা 18 16 থাকতে পারে, এখানে যে ক্রিয়েট নিয়ে নেবে, এখান থেকে আমরা আর্টবোর্ডটা কি নিতে পারবো, ঠিক আছে? সো আমরা এখানে একটা ক্লিক করি। আচ্ছা, এখানে তো কিছুক্ষণ আলোচনা করেছিলাম, উপরের পার্টটা আলোচনা করেছিলাম, আমি ওটা একটু স্কিপ করলাম আমি। এখানে তো বিভিন্ন ইউনিট আছে, পিক্সেলে দিয়ে রাখি, ঠিক আছে? ল্যান্ডস্কেপ, পোর্টকে বা আর্টবোর্ডে বিভিন্ন আর্টবোর্ড নিয়ে কাজ করা যাবে, ঠিক না? এখানে একটা জায়গায় ইচ্ছা করলে আমি 5টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? আমার মনে করেন আমি একটা কোম্পানি প্রোফাইল ডিজাইন করব, অথবা মনে করেন আমি একটা বই ডিজাইন করবো, তখন অনেকগুলো পেজ নিয়ে কাজ করা যাবে, কাজ করতে হবে না আসিফ সাহেব? ভাই এটা কি আউটপুট আগে আমাকে দেখে দিতে হবে, পরে অ্যাড করার সিস্টেম আছে না? হ্যাঁ বই, হ্যাঁ পরে অ্যাড করা যাবে, পরে অ্যাড করা যাবে, ওটা তো করাই যাবে, ঠিক আছে? যারা ওই যে আপনার মনে করেন অনেকগুলো পেজে, যেমন করেন 50 পেজ অথবা 100 পেজের একটা বই ডিজাইন করবে, কিন্তু 100 পেজ একবারে নিলে আপনার কিন্তু হ্যাং করবে। ওটা যদি ইন ডিজাইনে কাজ করেন তাহলে হ্যাং করবে না, কিন্তু ইলাস্ট্রেটর কাজ করলে হ্যাং করবে। সেই ক্ষেত্রে তারা করে কি, হয়তো 10টা পেজ করে একটা সেটিংয়ে কাজ করে। আমার কথা বুঝতে পারছেন আশিফ সাহেব? কি বললাম? জি ভাই। কি বললাম বলেন তো? মানে হচ্ছে বেশি পেজ নিলে হ্যাং করার সম্ভাবনা বেশি, তো একটা বেশি একটা করে সেট কম করে নিয়ে কাজ মনে করা। করেন 100 পেজ 200 পেজ কাজ করলাম আমরা, দেখা যাচ্ছে 200 পেজ একসাথে নিতে গেলে আপনি কাজ করতে পারবেন না। ইলাস্ট্রেটর ইনডিজাইনে কাজ করতে পারবেন, ইনডিজাইন তো বইয়ের জন্যই মূলত, কিন্তু ইলাস্ট্রেটরও এইভাবে করা যাবে না। সেই ক্ষেত্রে তারা করে কি, মনে করেন 10টা পেজ করে কাজ করে যায়, ঠিক আছে? বেশি পেজ নেয় না। হাই কনফিগারেশন কম্পিউটার আরো একসাথে দেখা যাচ্ছে 100 পেজ নিতে পারো, বেশি পেজ না তো 500 পেজ নিলেও সমস্যা হবে না, কিন্তু লো কনফিগারেশনের ক্ষেত্রেই ঝামেলাগুলো হবে নাকি? আর যাই হোক, দেখালাম আমি তো আমরা আর্টবোর্ড বিভিন্ন নেওয়া যাবে, দেখলেন অনেকগুলো আর্টবোর্ড নিলাম আমি, দেখলেনি তো? আবার চলে যায় এখানে, এখানে একটা আর্টবোর্ড আবার দিয়ে রাখি, যে 5টা আর্টবোর্ড এখানে দেখেছিলাম আমি। এখানে যেমন বেসিক সেটিংস দেওয়া আছে এখানে, ঠিক আছে? আমরা মোর সেটিংসে গেলে একটু অ্যাডভান্স সেটিংস দেখাবে। হ্যাঁ, কি দেখাবে? একটু সবই ঠিক থাকবে, একটু মোর সেটিংসে গেলে একটু অ্যাডভান্স সেটিংসে দেওয়া থাকবে। আর পূর্বের ভার্সনে দেখা যাচ্ছে এই ইন্টারফেসে এই সেটিংসগুলো একবারই আছে। ওকে, এখানে নাম্বার অফ আর্টবোর্ডস আগেও ছিল, ওই যে একটু আগেও ছিল, এখানে মনে করেন আরো বাড়াই দিই আমি, মনে করেন এখানে 4 দিলাম, এখানে 4টা পেজ দিলাম, যে এখানে আমি কয়টা কলম আছে, 10টা পেজ দিলাম মনে করেন আপনি। আমি এখানে মনে করেন আমি কয়টা কলমে রাখবো, ইচ্ছা করলে আমি একটা কলমে রাখতে পারবো। আচ্ছা, একটা কলমে রেখে দিই, কেমন হয়? ক্রিয়েট ডকুমেন্ট দিই, হ্যাঁ এখানে ক্রিয়েট ডকুমেন্ট দিই। দেখেন একটা কলমে হলে কি, এক কলমে আছে, ঠিক না? এক কলমে আছে নাকি বলেন? জি আর যদি আমি আবার যাই নিয়েতে, এগুলা ঘাবড়ানো কিছুই নেই। আমি তো যে শুরু থেকে শুরু করতে হয়তো, সেই কারণে আর কি, এগুলো আপনি পারবেন, একটু ভয়ের কিছু নাই, ঠিক আছে? এটা ইচ্ছা করলে আমি কয়টা কলমে রাখতে পারি, 3টা কলমে রাখতে পারি আমার ইচ্ছা মতো, না সরি, এখানে এখানে 4টা কলমে রাখি। হ্যাঁ, ওখানে একটা কলমে রাখছি না, 4টা কলম 3টা কলম আমার পছন্দ রাখতে পারি, 4টা কলমে রেখে দিয়ে কি হয় দেখেন, এখানে 4টা কলমে ভাগ হয়েছে না এখন, 1 2 3 4 10টা পেজ। আগে কি ছিল, একটা কলমে রাখছি 10টা পেজ, একটা ইয়াতে ছিল, ঠিক না? জি ভাই। ঠিক আছে? আর এখানে কি হয়েছে, 4টা কলমে নিলাম না, এখানে আমি সেটিংসে 4টা কলম দিয়ে দিচ্ছি, ওখানে ইচ্ছা করলে আমি 3টা কলমে দিতে পারো, 2টা কলম, আমার সুবিধা মতো আমি কাজ করতে পারবো নাকি বলেন? হ্যাঁ, জি কাজই বলে দেবে আপনাকে, আমি আরো ডকুমেন্ট নিতে পারবো ইচ্ছা করলে। সো মোর সেটিংসে গেলে আরেকটা অপশন পাবেন, যেমন এখানে এই যে দেখেন, একটু আমি ক্যান্সেল দিই, এই যে একটা আর্টবোর্ড থেকে আরেকটা একটা গ্যাপ আছে না, এই যে গ্যাপটা, একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড গ্যাপ দেখতেছেন না? হ্যাঁ, মোর সেটিংসে গেলে এই ইয়াটা পাবেন, আপনি এই স্পেসগুলো বাড়াতে কমাতে পারবেন। মোর সেটিংসে যাই, এই যে দেখেন স্পেসিং দেওয়া আছে এখানে। আমরা যদি একাধিক কলম বা আর্টবোর্ড যে কাজ করি, এই স্পেসিংটা কি, এটা কি করা যাবে, এক কলম থেকে আরেক কলমের দূরত্ব, এটা কি এক কলমের থেকে আরো বাড়াই দিলে আরো বেড়ে যাবে, বুঝতে পেরেছেন? যেমন এখানে 40 দিই, স্পেসটা কিন্তু আগে থেকে বেড়ে গেছে, এটা একটু কম ছিল, এটা কিন্তু কি একটু বেড়ে গেছে কিন্তু, বুঝতে পেরেছেন? এই যে গ্যাপটা,
একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড দূরত্ব। ওকে, আমরা দেখাইলাম একটুখানি, সব ইয়ে দিয়ে দিই, ক্রিয়েট নিতে যাই আবার। আমরা প্র্যাকটিস করার জন্য এত কিছু করব না, এটা মনে করেন 1366, অথবা এটা নেই, উইথ নেই, কত জানি ওইটা ইয়াটা 1920 1080 না, এটা নিয়ে প্র্যাকটিস, এই সিস্টেম নিয়ে প্র্যাকটিস করলে একটু সুবিধা হয়। এটা নিয়ে রাখি, এই যে এইভাবে রাখি 8 জিবি। এবার আমরা একটু ভিতরের ইয়েগুলো ফাংশনগুলো আলোচনা করি। হ্যাঁ, সরি, একাধিক আর্টবোর্ড না, আমি একটা আর্টবোর্ড নিয়ে কাজ করব, ডিলিট করে দিতে হবে, দিলে হবে। এখানে একটা আর্টবোর্ড দিব, কয়টা দিব আমি? একটা আর্টবোর্ড। হ্যাঁ, আর ব্লিড তো এখান থেকে দিয়ে নেওয়া যায়, যখন প্রজেক্ট করবো বুঝাবো না এটা। আচ্ছা, আমরা যে ডকুমেন্ট দিয়ে এরকম একটা ইন্টারফেস ওপেন করলাম, ঠিক না? ফটোশপে তো এরকম একটা ডকুমেন্ট ওপেন হয়েছিল, তাই তো? এখানেও হয়েছে, ঠিক আছে? এখানে একটা জিনিস পার্থক্য আছে, দেখেন ফটোশপে জাস্ট আমরা কি শুধু আর্টবোর্ডের ভিতরেই কাজ করতে পারছি, বাইরে কাজ করতে পারছি শুধু ফটোশপে, এটা ক্যানভাস বলা হয়তো, এর ভিতরেই কাজ করতে পারছি, বাইরে কাজ করতে পারছিলাম এই যে বাইরে? হ্যাঁ, বাইরে কিন্তু কাজ করতে পারিনি। কিন্তু ইলাস্ট্রেটর ক্ষেত্রে এখানে আমি মনে করেন এই যে একটা শেপ নিলাম, মনে করেন আমি একটা শেপ নিলাম, সেখানে ভিতরেও কাজ করতে পারতেছি, আবার কি বাইরেও কিন্তু আমার সুবিধা মতো আমি কাজ করতে পারতেছি, ঠিক আছে? আবার আর্টবোর্ডের ভিতরেও কি কাজ করতে পারতেছি। হ্যাঁ, এটা যখন আপনারা কাজ করবেন এটা একটা বিশাল সুবিধা, আপনি বুঝতে পারবেন আসলে জিনিসটা কি কি সুবিধা, নাকি বলেন? ভিতরে বাইরে সব জায়গায় কাজ করতে পারতেছি। এটাকে বলা হয় আর্টবোর্ড, আর বাইরের অংশটাকে বলা ওয়ার্ক স্পেস। এটা একটু মনে রাখেন অথবা লিখে রাখেন। কি বললাম বলেন তো? ভিতরটাকে বলা হয় আর্টবোর্ড আর বাইরেটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। আচ্ছা, আর এটা তো টুলবার, এগুলো তো টুলবার, এখানে টুলবার থেকে আমরা তো বিভিন্ন টুল নিয়ে কাজ করব। আরেকটা জিনিস, এখানে উইন্ডো থেকে খেয়াল রাখবেন, অবশ্যই কন্ট্রোলটা কি চেক মার্ক দিয়ে রাখবেন, কন্ট্রোলটা, নাহলে অপশন বার দেখা যাবে না, কিন্তু এই যে অপশন বারটা, ঠিক আছে? আর ওটা দিলে অপশন বারটা চলে যাবে, কন্ট্রোলটা দিয়ে রাখবেন। হ্যাঁ, চেক মার্কটা দেখা যাবে, এটা একটা। আর ওই যে আপনার প্রিভিয়াস ভার্সনে 2014 অথবা 15 থাকতে পারে, অথবা সিএসসি ওগুলো তো আছে, অথবা নিচের ভার্সনগুলোতে আবার ফটোশপ আমরা 2014 দেখেছেন, সেগমেন্টগুলো ভাগ করে দেওয়া ছিল না? আচ্ছা স্যার, এই যে এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ দেওয়া ছিল তো, ঠিক না? প্রথমটা ছিল সিলেকশন পার্ট, পরের পার্টটা সম্ভবত ছিল ইমেজ টাচ পার্ট, পরের পার্টটা ছিল সম্ভবত অবজেক্ট ক্রিয়েশন পার্ট, তারপর ওটা ছিল ভিউ এন্ড কালার অ্যাপ্লাই পার্ট। কিন্তু 2019-এ আর কি এটা আসলে সেগমেন্ট করে ভাগ করে দেয় না আর কি, একবার আর কি দিয়ে রাখছে। হ্যাঁ, আচ্ছা, গ্রুপ নেওয়া, লেয়ার নেওয়ার ব্যাপার নেই। লেয়ার আছে কিছু কিছু, যেমন ম্যান্ডেলা করে তো আমার লেয়ার ওপেন করে কাজ করতে হয়, ম্যান্ডেলা তৈরি করতেন ম্যান্ডেলা ডিজাইন ক্ষেত্রে এমন প্রয়োজন হয় না, লেয়ার ওপেন করে আপনার অটো ক্রিয়েট হয়েছে, প্রয়োজন হয় না সাধারণত। এই যে এগুলো তো লেয়ার, এটা ঠিক আছে। আচ্ছা, লেয়ারটা বুঝাই দেবো এক পাকে। আর কি, আচ্ছা ঠিক আছে, শুরু করি আমি। এটাকে তো টুল বার বলে, এটা তো মেনু বার বলে, ফটোশপ বলছেন, তার নিচেরটা কি অপশন বার, ফটোশপ আলোচনা করেছিলাম, ঠিক না? আর ডান পাশের এগুলো কি ফ্লোটিং প্যানেল, এগুলো কি ফ্লোটিং প্ল্যানিং, যে কোনো কিছু আমি নড়াতে পারবো, ঠিক আছে? কি করতে পারবো? আলাদা আলাদা পার্ট করতে পারবো, সব আলাদা করতে পারবো, সেই কারণে এটাকে আর কি ওই ফ্লোটিং প্যানেল বলা হয়েছে। ফ্লোট মানে কি ভাসমান না, নাকি বলেন? এই আর কি, আমি যেদিক সেই নাড়াইতে পারবো, কিন্তু টুল বার তো সব আলাদা আলাদা কিন্তু টুলস করা যাবে না, ঠিক আছে? হয়তো পুরাটা ধরে নাড়াইতে পারবো, কিন্তু এটা না, আলাদা আলাদা কিন্তু নাড়ানো যাবে না এটা টুল বারে, ঠিক না? ফটোশপের মতোই। হ্যাঁ হ্যাঁ, একই জিনিস। সো আচ্ছা, যাই হোক, এটা মনে করেন আপনি মনে করেন সবগুলো ক্লোজ করে দিলেন, এক মিনিট।
ওকে, এটা মনে করেন সব ক্লোজ করে দিলেন। ফ্লোটিং প্যানেলে যদি এখানে কিছু না রাখি, ডান পাশে কিছু না দেখতে পান, ভয়ের কিছু নাই, এগুলো সব কি আছে আমরা উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো, ঠিক না? ফ্লোটিং প্যানেল সব কিছু কোথা থেকে নিয়ে আসতে পারবো? উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, উইন্ডো থেকে। আমার কি কি দরকার ছিল, এখন মনে করেন কালারটা লাগিয়ে এটা নিয়ে আসলাম। ওকে, এটা নিয়ে এসে এখানে রেখে দিই। আচ্ছা, এইভাবে রেখে দিই মনে করেন। আবার মনে করেন আর কি দরকার আমার, আর কি কি আছে এখানে, যা যা মনে করেন এয়ারলাইনটা এটা দরকার, এগুলো নিয়ে আসলাম, এগুলো নাম সব উঠাই দিয়েছিলাম, ঠিক না? এগুলো এখানে রেখে দিলাম। আবার আর কি আছে? আচ্ছা, ওই যে ফটোশপের মতো কোনো কিছু মিসিং হলে রিসেট দিলে সব ফিরে আসবে। হ্যাঁ, নিয়ে আসে একই জিনিস, একই ফ্লোটিং মেলে কিছু না থাকলে উইন্ডো থেকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, ঠিক আছে। আর কি আমার প্রয়োজন সবগুলো তো আনবো না, যেটা যেটা বেশি দরকার সেগুলো নিয়ে আসি। পাথ ফাইন্ডার এটা দরকার, ওটা তো এখানে ওপেন হয়ে গেছে অটো সম্ভবত, এটা আছে এখানে এয়ারলাইন পাথ ফাইন্ডার আছে, আরও ট্রান্সফর্ম সব আছে। যা কাজের প্রয়োজনে আমরা নিয়ে আসবো না, ওর সমস্যা নেই। মোট কথা আমরা উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো, ঠিক না? সসটা নিয়ে আসি। ওকে, এগুলো নিয়ে আসতে পারবো। ইয়াটা নিয়ে আসি, টাইপ টুলটা নিয়ে আসি। টাইপ টুলের ক্যারেক্টারটা নিয়ে আসি। কি ব্যাপার, এগুলো দরকার হয় না সাধারণত, নাকি বলেন? ওকে, তো আমি প্রথমে আলোচনা করলাম ওইটা, এতটুকু গেল, এটা গেল। আচ্ছা, আমরা এখন একটু সরাসরি টুলসে চলে যাই। বেসিক শেপ নিয়ে আর বেসিক শেপ ক্রিয়েটিংটা আমরা আলোচনা করবো এখন। ফটোশপে আমরা শেপ টুল অথবা ওই যে উপরে যে আমরা সিলেকশন তৈরি করে আলাদা লেয়ার নিয়ে বিভিন্ন অবজেক্ট ক্রিয়েট করতে পেরেছিলাম, ঠিক না? এখান থেকেও আমরা এই যে এখানে বেসিক শেপগুলো একটু দেখি। প্রথমে রেক্টেঙ্গুলার, রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, এগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, রেক্টেঙ্গেল মানে কি? রেক্টেঙ্গেল কথা হচ্ছে, রেক্টেঙ্গেল দ্বারা কি তৈরি, রেক্টেঙ্গেল টুল দ্বারা কি তৈরি করতে পারবো? আমি রেক্টেঙ্গেল তৈরি করতে পারবো, নাকি বলেন? হ্যাঁ, রেক্টেঙ্গেল টুল দ্বারা আমরা রেক্টেঙ্গেল তৈরি করতে পারবো। টান দিলাম হলো, আর যদি শিফট ধরে টান দিই চারিদিকে সমান হবে, ঠিক না? শিফট ধরে টান দিলে কি হবে? সমান হবে। হ্যাঁ, আর আপনারা যদি ফটোশপটা ভালো বুঝে থাকেন, ইলাস্ট্রেটরটা বুঝতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাদের জন্য। কি কারণে? কারণ অনেক টুলস আপনার ফটোশপের সাথে প্রায় 60% মিল আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যারা ফটোশপের টুলসগুলো ভালো মতো প্র্যাকটিস করেছে, যেমন পেন টুল বা আদার্স টুল, সেই ক্ষেত্রে তাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এটা আমরা ড্র্যাগ করার মাধ্যমে নিলাম না, টান দেওয়ার মাধ্যমে নিলাম, নাকি বলেন? ড্র্যাগ করার মাধ্যমে। আরেকভাবে আমরা নির্দিষ্ট ইউনিটের মাধ্যমে নিতে পারি, মান বসিয়েও নিতে পারি, ঠিক আছে? যেমন এটা নিলাম, জাস্ট একটা ক্লিক করলাম ক্যানভাসের উপর বা আর্টবোর্ডের উপর একটা ক্লিক করি। হ্যাঁ, ক্লিক করলে আমি নির্দিষ্ট মান বসাই দিব এখানে। সে মনে করেন আমি 500/500 লিখবো, 500px/500px দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। আর যদি আপনি ইঞ্চিতে লিখতে চান, এখানে মনে করেন 2 ইঞ্চি, 2 দিয়ে স্পেস দিলাম, ইঞ্চি লিখে দিতে হবে হাত দিয়ে। হ্যাঁ, ঠিক আছে? বা 3 ইঞ্চি লিখে দিই, ইঞ্চি হাত দিয়ে লিখে দিতে হবে। ওকে, ওকে, এইভাবে নেওয়া যাবে। পিক্সেল হয়ে গেছিল। ওটা তো আমি পিক্সেলে দেওয়া না, রোলার তো পিক্সেলে দেওয়া, সেই কারণে পিক্সেল হয়েছিল। এই যে পিক্সেলে ছিল, যদি ইঞ্চিতে দিয়ে রাখি ওটা ইঞ্চিতে শো করবে, ওটা বুঝবে, সবই বুঝতে পারবেন। এই যে এখন ইঞ্চিতে শো করতেছে না, এখন কি শো করতেছে? ইঞ্চিতে। এই রোলারটা নিয়ে এসে আমি রোলার একটু পরে বোঝাবো আমি। রাইট বাটনে যেটা ক্লিক দিয়ে রাখবে ওইখানে সে শো করবে, কিন্তু আপনি ইউনিট দিতে পারবেন। মনে করেন আপনি পিক্সেলে দেওয়া আছে, হাত দিয়ে লেখাতে ইঞ্চি, ওটা কনভার্ট হয় পিক্সেল হবে, কিন্তু ওটা ইঞ্চিতে আমরা রূপান্তর করছি না। ইউনিটে 5 অঙ্ক করি নাই আমরা, ক্লাস 5 এর অঙ্ক কে কে করছেন নাকি করেন নাই? এত কিছু বুঝাইতে হবে নাকি? করে নেই ভাই, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এটা গেল। আর কি আছে? এটা গেল না। তারপরে আমরা এই যে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, কি তৈরি করবো? রেক্টেঙ্গেল তৈরি হবে, কিন্তু এটা কোণাটা কি থাকবে? রাউন্ড থাকবে, এটাই তো বুঝাচ্ছে, নাকি বলেন? হ্যাঁ, রেক্টেঙ্গেল ক্রিয়েট হবে, কিন্তু এটা কোণাটা কি হবে? রাউন্ড থাকবে।
ঠিক না? ড্র্যাগ করার মাধ্যমে নিতে পারি অথবা একটা মান ক্লিক বসিয়ে। ক্লিক করার মাধ্যমে নিতে পারি। এখানে আপনি মান বসায় দেন। হ্যাঁ, এখানে মনে করেন 600 অথবা যে কোনো মান দিয়ে দেন, 800 রাখি। এখানে আমি 800 রাখি। আর রেডিয়াস আর কর্নার রাউন্ডনেসটা কতটুকু কম বেশি হবে এখানটা আপনি দিয়ে দিতে পারেন, নাকি বলেন? আমি 60 দিয়ে দিই। ওকে, ঠিক আছে। আবার নিলাম, এটা মনে করেন টান দিলাম। কিবোর্ড থেকে যদি আমি আপ অ্যারো প্রেস করতে থাকি রাউন্ডনেসটা কমতে থাকবে। কিবোর্ড থেকে যদি আমি ডাউন অ্যারো প্রেস করে রাউন্ডনেসটা সরি ডাউন অ্যারো যদি প্রেস করতে থাকি রাউন্ডনেসটা কমতে থাকবে। আর আপ অ্যারো যদি প্রেস করতে থাকি অথবা ক্লিক ধরে রাখি রাউন্ডনেসটা কি বাড়তে থাকবে। যে বোঝে না সে বলেন। আমার কথা বোঝা গেছে? আবার টান দিলাম। ভাইয়া আবার একটু বলেন, এটা আমি বুঝতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জাস্ট এটা নিলাম আমি, এটা নিলাম আমি। কিবোর্ড থেকে আমি ডাউন অ্যারো প্রেস করতে থাকবে, এটা রাউন্ডনেসটা কমতে থাকবে। রাউন্ড চারিপাশে যে রাউন্ড আছে এটা কি থাকবে, এটা কমতে থাকবে, কমতে থাকবে। ঠিক আছে, রাউন্ডটা কমতে থাকবে। আর যদি আপ অ্যারো প্রেস করতে থাকি অথবা ধরে রাখি রাউন্ডটা কি বাড়তে থাকবে। আবার দেখাচ্ছি, জাস্ট এই ড্র্যাগ করে ধরে রাখবো, সারি নাই কিন্তু, মাউস সারি নাই কিন্তু। আমি বুঝতে পারছি না সব সাহেব কি করছি? আমি ড্র্যাগ করে ধরে রাখছি কিন্তু মাউসটা ছাড়ি নাই কিন্তু, লেফট বাটন। বোঝেন নাই সব সাহেব? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, আমি লেফট বাটনটা আগে তো ছেড়ে দিছি। অ্যারোগুলো প্রেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা ছেড়ে দিলে তো, ছেড়ে দিলে লেফট বাটন ছেড়ে দিলে তো এটা ক্রিয়েট হয়ে গেল আমার এটা, ঠিক না? ড্র্যাগ করে আমি ধরে রাখছি লেফট বাটনটা, ঠিক আছে, ধরে রাখছি, ছাড়ি নাই কিন্তু। এখন আমি যদি ডাউন আরো প্রেস করে থাকি রাউন্ডনেসটা কমতে থাকবে। ওকে, আপ আরো যদি প্রেস করে থাকি রাউন্ডনেসটা কি বাড়তে থাকবে, নাকি বলেন? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। একইভাবে আমরা ইলিশতে কি করে, ইলিশতে কি করে? হ্যাঁ ধরে রাখে কি আপ পেজ আর ডাউন পেজ বাটনে চাপ দিলে বাড়বে কমে নাকি? হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। এই যে মনে করেন এটা নিলাম আমি, এমনি তো এই যে এভাবে তো বাড়াতে কমাতে পারবো না। একটা ক্লিক করলাম, এই যে এখানে রেডিয়াস কিন্তু কমানো বাড়ানো যাবে, রাউন্ডনেস, বুঝতে পারছেন? আপনি বাড়াতে কমাতে পারবেন এইভাবে, নাকি? হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ। আমি করছি যে কর্নার গুলা ভাইয়া, কর্নার গুলা তো এটা তো বাড়ালে এটা কি করছি? এটা কি কর্নার না? এটা কি কর্নার না? আমি তো দেখাচ্ছি, এটা তো আমি দেখাচ্ছি। এটা তো আমরা তো অনেক ভাবে করতে পারি। এটা কি কর্নার না? এটা কি? এটা তো কর্নার। জি জি ওটা তো আমি বলছি আপনাকে। এই যে টান দিলাম, কি করলাম এটা আমি? নামাজের ও। টাইম হয়ে গেছে। ও সরি সরি, আমি খেয়াল করিনি আসলে, 5:08 বেজে গেছে। তার না এখনই ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো আমি। এই যে দেখেন, ড্র্যাগ করে ধরে রাখবেন, কি করবেন ইয়াসের? হ্যাঁ, ধরে রাখলাম না। ধরে রাখলে হ্যাঁ ডাউন অ্যারো প্রেস করে থাকবেন, রাউন্ডনেসটা কমতে থাকবে। এই দেখবেন কমতেছে, খেয়াল করতেছেন? আমি ধরে রাখছি কিন্তু, অথবা প্রেস করে থাকবেন, কমতেছে, কমতেছে না? জি জি। আবার আপ অ্যারো ধরে রাখবেন, রাউন্ডনেসটা কি বাড়তেছে, নাকি বলেন? এটাই আর কি। মানে এটা চতুর্দিকে বাড়বে, চতুর্দিকে কমবে আর কি। হ্যাঁ হ্যাঁ মাউসটা ছেড়ে দেবো, তারপরে কি এটা ওই আপনারা ডাউনলোড দিয়ে কাজ করবে? না না, মাউস ছেড়ে দিলে আপ অ্যারো ডাউন অ্যারো কাজ করবে না। মাউস ছেড়ে দিলে কাজ করবে না তো, মাউস ধরে রাখতে হবে, ঠিক আছে? মাউস ছেড়ে দিলে যে এখান থেকে বাড়াতে হবে, যে ট্রান্সফর্ম থেকে। এই যে এখানে অপশন আছে, কি ব্যাপার শো করে না কেন? স্ট্রেঞ্জ। আচ্ছা, এটা খুঁজে বার করেন। দেখেন এটা নামাজ পড়েন, হ্যাঁ নামাজ পড়েন, সবাই নামাজ পড়েন। সবাই নামাজ পড়ে নেন।
কি ব্যাপার, কেউ কি লিভ নিছে নাকি এখান থেকে? হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না। সো আমরা এখানে এই পর্যন্ত আলোচনা করছিলাম না, এই যে রাউন্ড রেকটেঙ্গেল টুল পর্যন্ত, ঠিক না? পরবর্তী টুলগুলো দেখি একটু একটু পানি দিয়েছে, পানি না দেখ। আচ্ছা, একইভাবে ইলিপসের মাধ্যমে কি করে, এটা সার্কেল তৈরি করে, ঠিক না? কি করবে এটা? সার্কেল তৈরি করবে, ওকে। আর শিপ ধরে করলে শিপ ধরে করলে কি হবে, পুরো রাউন্ড হবে নাকি বলেন? শিপ ধরে করলে কি হবে, এটা রাউন্ড। সম্পূর্ণ round। হ্যাঁ, একটা রাউন্ড হবে। আর আমরা একটা র্যান্ডমলি আমি এলোমেলো ভাবে করতে পারবো নাকি বলেন? হ্যাঁ, যেভাবে খুশি। আবার অথবা আমি যদি একটা ক্লিক করি এইভাবে আমি ওইটা দিয়ে দিতে পারবো, ঠিক না? নাকি বলেন? পারা যাবে। আর এটা কি আছে, এটা পলিগন। এটা কি আছে, এটা পলিগন। হ্যাঁ, পলিগন অনেকগুলো কর্নার থাকবে, ঠিক না? আমি ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারবো। যেমন টান দিলাম, এই আগের মতো আমি যদি আপ এরো প্রেস করে থাকি, ক্লিক দেখেন, টান দিলাম ও পরে দেখাচ্ছে, এটা হলো, ঠিক না? আপারটা দিলাম, ক্রিয়েট হলো। অথবা ক্লিক করে ধরি আমি, স্লাইড কয়টা হবে এটা দিয়ে দিতে পারবো এখান থেকে, নাকি বলেন? 6টা ছিল তো, এখন মনে করেন আমি 8টা দিয়ে দিই, 8টা হয়ে গেল, ঠিক না? এখন ঠিক না? আচ্ছা, গেল এটা। আচ্ছা, আওয়াজ আসছে, এই কার মাইক্রোফোন থেকে আওয়াজ আছে, সাউন্ড একটু বন্ধ করেন। আবার আমি যদি ক্লিক করে ধরে এটা যদি আপ এরো প্রেস করতে থাকি, এটা কি বাতা থাকবে, ঠিক না? কি ব্যাপার এটা? আচ্ছা, আরেকটা ডকুমেন্ট নিয়ে নে, এটা ঝামেলা হচ্ছে কেন? কি হলো বুঝলাম না কিছু। এখানে এই ফোটা ফোটা কর্নার শো করবে। সোহেল সাহেব আছেন আপনি এখানে? ঠিক আছে, এই যে এখান থেকে রাউন্ড করার মতো অপশন আছে তো। এই যেখানে আপনি কোন ভার্সন ইউজ করেন ইলাস্ট্রেটর? সিসি 2020। এই যে এখানে দেখো, এই রাউন্ড করার জন্য কর্নার শো করে না, এই যে এখান দিয়ে সার্কেলের ভিতর এখানে শো করে। এটা শো করতেছে না কেন? এটা কি ঝামেলা হলো? ওটা শো না করে আমি কাজ করবো কিভাবে, ট্রান্সফার করবো কিভাবে? তাহলে আপনার ইলাস্ট্রেটর সমস্যা করতেছে। বুঝলাম না কিছু। আমি একটু ডকুমেন্ট আবার ক্লোজ কি করি। হ্যাঁ, আবার ফোন করে, ওটা তো অটোমেটিক শো করে।
ওটা শো করবে না, আমি তো ছোট বড় করবো, এমনি তো রাউন্ডস করা যাবে, তাছাড়া আমি ছোট বড় করতে পারতাছি না। ট্রান্সফর্মটা শো করতেছে না। এখান থেকে কোনো ঝামেলা হলো নাকি আবার? স্ট্রেঞ্জ। আচ্ছা আমি একটু ক্লোজ করে ওপেন করি। হ্যাঁ, একটু একটু সহযোগিতা করতে হবে, আমার ঝামেলা হলে একটু সহযোগিতা করতে হবে, বুঝতে পারছেন? একটু ক্লোজ করে ওপেন করি। সোহেল ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, আমি তো ফটোশপ এতদিন ভাই যেটা 14 ওটা ইউজ করলাম, আমি হচ্ছে এখন 17-18 ইউজ করতে পারছি। এক মাস সহ কোথা থেকে এটা ডাউনলোড করা যাবে? এর থেকে আপনি গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করতে পারেন। গেট ইনটু পিসি, জি, এটা কি হচ্ছে গুগলে যে সার্চ দিতে হবে? হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ দিতে পাবেন। গুগলে গিয়ে গেট ইনটু পিসি দেন ফটোশপ লিখলেই পাবেন। লেখার পরে হচ্ছে অপশনটা ওখান থেকে ডিরেক্ট শুধু নামিয়ে নিলে হবে? হ্যাঁ, নামিয়ে নিয়ে ইনস্টল করলে হবে। এটা একটা আর আপনার সহজ। ফটোশপ লাগলে আমাকে বলুন, আমি আপলোড করে দিয়ে দেবো। তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা, আমি তাহলে আপলোড করে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমি ফেসবুকে নক করব। আচ্ছা, ফেসবুকে আমি হোয়াটসঅ্যাপে দিন, ফেসবুক আমি বেশি চালাই না, অ্যাক্টিভ না। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ তো গ্রুপে ছিল, নাম্বারটা কন্ট্রোল করে। হ্যাঁ হ্যাঁ, ওইটা। আপনি দুইটার ব্যাচের গ্রুপে দেন না? জি, দুইটাই আছে, দুইটা চারটা দুইটাই। আচ্ছা ঠিক আছে। সোহেল ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমারও একই প্রবলেম, আমি 2014 দিয়ে দেখছি, কিন্তু উনি যেটা দেখাচ্ছেন গুলগুলি আমার তো নাই, কিভাবে করবো? আচ্ছা। আমার ওয়েবসাইটে আচ্ছা, উইন্ডোজ 7 ও চালাতে পারবেন। আমি আপনার ডাউনলোড লিংকটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিন। এখানে ইনস্টলেশন লিংক দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিন। কোথায় আপনি লিংক দিতে পারবেন? আমি এসে দিব, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই। আমি তো এখনো গ্রুপে নাই, অ্যাড করে নাই এখন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই। আচ্ছা, আপনার ইমেইলটা এখানে লিখে দেন, ইমেইল আপনাকে শেয়ার করে দিন। কারো ক্রেজি এসডিতে কারো নাই, অ্যাকাউন্ট নাই ক্রেজি এসডিতে। আমার তো সবটা সব ক্রেজি এসডিতে নামানো। আচ্ছা ভাই, আমার আছে। একটু ক্রেজি সব ক্রেজি আমারও আছে ভাই, বলেন। ক্রেজি এসডিতে আছে, তো সবই আছে। ক্রেজি এসডিতে একটা কয় সব এই যেটা আছে ভাই, এই যে টরেন্টে 1337 এখানেও পাবেন ক্র্যাক ফাইল, ও না, ক্র্যাক ফাইল না, ওখানে প্রি অ্যাক্টিভিটিতে পাওয়া যায়। এখন তো ক্র্যাকের যুগ শেষ ধরতে গেলে। ও ওই উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য। না রে ভাই, ফটোশপের জন্য ফটোশপ অ্যাক্টিভেটেড ভার্সন পাওয়া যায়। এখন ম্যাক্সিমাম প্রি অ্যাক্টিভ এডিট হয়ে যায়, পাওয়া যায় এখন। ওইখান থেকে নামাই চালায় আর কি। এই যেগুলা ক্র্যাক নামায় ভাই, বুঝতে পারলেন? এগুলো তো আবার ওই উইন্ডোজ ডিফেন্ডার অন করে দেয় না, ডিসি আপডেট নেওয়ার পর অটোমেটিকলি আবার ওটাকে নষ্ট করে দেয়। আচ্ছা আমি বুঝাই, আমার সবটা ঝামেলা হয়ে আছে, কোথায় কি হলো আমি বুঝতেছি না। এইভাবে বুঝাই, তাহলে ছোট বড় করতে পারবো না, রাত্রেবেলা সমাধান করবো না। সেই কারণে শো করতেছিল না। এখানে ইয়ে করলে যেমন রাউন্ডনেস এখানে এই যেমন এটা করে ফেললাম, এই ট্রান্সফর্মে এসে নিচে শো করে, অপশন শো করে কমানো বাড়ানোর। তো কোন পর্যন্ত দেখালাম আমরা? এই যে এখানে এলিস পর্যন্ত দেখাচ্ছে। এলিস তো পারবেন আপনারা, ঠিক না? এটা তো পারবেন ইনশাল্লাহ।
আচ্ছা আরেকটা হচ্ছে পলিগন টুল তো দেখলেন নাকি? পলিগন টুল আমি ড্র্যাগ করে আগের মতো ড্র্যাগ করে ধরে যদি আপ এরো প্রেস করে থাকি তাহলে কিন্তু ওগুলো কি স্লাইডগুলো বাড়তে থাকবে, ঠিক না, কর্নারগুলো। আর যদি ডান এরো প্রেস করে থাকি এটা কমতে থাকবে, বুঝতে পারছেন? প্রত্যাশা সাহেব কি করেছি দেখতেছেন? কি বললাম বলুন তো? আপ এরো প্রেস করতে থাকলে কর্নারগুলো বাড়তে থাকবে, ঠিক আছে? আর ডান এরো প্রেস করতে থাকলে কর্নারগুলো কমতে থাকবে। পারবেন না? পারা যাবে ইনশাআল্লাহ। করা যাবে না, প্র্যাকটিক্যালি না করলে হ্যাঁ সময় দিব, একটু পরে প্র্যাকটিস করার জন্য সময় দিব। আচ্ছা তারপর কি আছে? স্টার টুল। স্টার টুলটা কি করবো? স্টার ক্রিয়েট করবো, ঠিক না? কি করবো আমরা? স্টার ক্রিয়েট করবো, স্টার ক্রিয়েট করবো নাকি বলেন? আবার ক্লিক করে ধরো আমি স্টার এই যে কয়টা স্লাইড দেবো এটা ক্লিক করলে এখানে মান বসা দিতে পারবো। 450 বা 450 8টা দিয়ে দিলাম। এখানে এখানে অনেকগুলো তো সার্কেলের মধ্যে দেখা যাচ্ছে। এখন এটা গেল। আবার মনে করেন আমি টান দিয়ে ধরে আগের মতো আপেরও প্রেস করে থাকলে এটা বাড়তে থাকবে, ডাউনেরও প্রেস করে থাকলে ক্লিক করে ধরে এটা কি কমতে থাকবে নাকি বলেন? এইটা একটা। আর একটা হচ্ছে টান দিয়ে ধরে আমি যদি কন্ট্রোল ধরে দেখেন কি অবস্থায়, কন্ট্রোল ধরে আমি যদি টান দেই দেখেন কেমন একটা চিকনের মতো একটু বেড়ে যাচ্ছে এগুলো। আবার একটু নিচের দিকে যে এরকম হবে আর কি, কন্ট্রোল ধরে স্টার টুলের ক্ষেত্রে। আমার কথা বোঝা গেছে? আচ্ছা এই চারটা টুল সবাই চারটা স্টার টুল পর্যন্ত সবাই প্র্যাকটিস করো, সমস্যা হলে বলেন। রেক্টেঙ্গেল, রাউন্ড, এলিপস, পলিগন, স্টার, এই 5টা টুল সবাই প্র্যাকটিস করেন এখন। আচ্ছা সবাই প্র্যাকটিস করতেছেন? হ্যাঁ যা যা বললাম সব ওই ইলাস্ট্রেটরই নাই। হ্যাঁ হ্যাঁ কারো কাছে নাই? সকালে যারা ক্লাস করে মনে কি আগে থেকে ইনস্টল দিয়ে রাখছে? না ভাই আমার কাছে তো নাই আজকে। এই ডিজিটাল যুগ, ইলাস্ট্রেটর সংগ্রহ করতে পারে না। আমি কিন্তু কারো কাছে সফটওয়্যার চাই না, আমি নিজে যে ইনস্টল দিচ্ছি আমি আজ পর্যন্ত কারো কাছে চাইনি, বুঝতে পারছেন আসিফ সাহেব? এই যে ইনডিজাইন সফটওয়্যার এই যে দেখেন আমার ইনস্টল করা, এটা আমার সংগ্রহ করা, অনলাইন থেকে সংগ্রহ করা। ইলাস্ট্রেটর 2020 কারণ লাগবে, তাহলে 5 মিনিট লাগবে লাইক ইনস্টল দিতে, বেশিক্ষণ না। হ্যাঁ দেন ইনস্টল দেন, কত দেন এটা? না মানে কারণ লাগবে কিনা আমার কাছে আছে তাহলে। হ্যাঁ কারো লাগলে ওনার কাছে নিয়ে নিন 2020, আর 19টা আমি দিয়ে দিব। দিয়ে দে লিংক ডাউনলোড দিতে কিন্তু সোহেলের কাছে আছে। এটা তুই দে, রাপোর্টে সময় লাগবে, তুই দে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে কি ড্রাইভার লিংকটা দিয়ে দিচ্ছি। তো ভালো হয়, দিয়ে দে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা ভাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ড্রাইভার লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা ভাই ওই দেখ আপু ফাইলটা কয় দিবে? হ্যাঁ আমি একটু চেক করে বলি। হ্যাঁ অনেকদিন আগে তো ইনস্টল দিয়েছি। আচ্ছা থাক আমি লিংক দিচ্ছি, দেখছি না। আচ্ছা তো ওটা হ্যাঁ বলেন আচ্ছা বলেন। ওই যে ওটা হচ্ছে বাউন্ডিং বক্স ভিউতে আছে বুঝছেন? কিসে? ভিউতে যান অথবা কন্ট্রোল শিফট পি চাপলে আসবে। কন্ট্রোল শিফট কি চাপ? এই যে কন্ট্রোল শিফট পি
এটা এমনি ভিগো সরাসরি শো করবে না, এই যে কন্ট্রোল শিফট ডি চাপলে শো করতেছে এখন, এটা সরাসরি শো করবে তো। এই যে তাহলে আপনি ওই যে ভিউতে যান, দেখেন ভিউতে যান, ভিউ তো কোথায় আছে? ওই যে শো বাউন্ডিং বক্স, এই যে কোথায় এটা? ওই যে হাইট করেন, এখানে একবার হাইট করেন, ওই যে হাইট বাউন্ডিং ও। বক্স এটা ও এইটা ক্লিক করেন, এবার দেখেন আবার করেন। কোথায় হাইট বাউন্ডিং বক্স কোথায় ছিল? শো বাউন্ডিং বক্স কোথায় আসলো না? কন্ট্রোল শিফট প্রেস করলে যে এরকম শো করতেছে, বুঝতে পারছেন? এই যে এই জিনিসটা শো করতেছে, কিন্তু এটা তো সরাসরি শো করবে, ঠিক না? হ্যাঁ সরাসরি, আমি তো সরাসরি পাচ্ছি। এরকমই তো ছিল সফটওয়্যারটা, এরকম কিছু ছিল, হঠাৎ করে কি হলো আমি বুঝলাম না কিছু। আসলে এগুলো ব্যাপক সফটওয়্যার তো, অনেক সেটিংস এগুলোর। আচ্ছা আবার রিসেট দিয়ে দিব না, আমি ফুল রিসেট দিয়ে দিব না আবার। আচ্ছা এতটুকু বুঝতে পেরেছেন তো সবাই না? ফুল রিসেট দিব না আবার পরে। আচ্ছা আমি আবার এটা দিলাম কেন? বারে বারে ওইখানে চলে যাচ্ছে, আমার একটু সফটওয়্যারের সমস্যা। আমরা মনে করেন এটা নিলাম, আরেকটা জিনিস আমি ভুলে গেছি। আমরা যেমন ফটোশপে আমরা যখন ওই যে শেপ টুলে ক্রিয়েট করছি, ঠিক না? আমরা কালার ফিল কালার কিভাবে চেঞ্জ করেছি? ওই যে লেয়ারে 4 কোণার মতো ছিল, ওইখান থেকে ডাবল ক্লিক করেছি, অথবা ফিল থেকে পরিবর্তন করেছি, ঠিক না? অথবা আমরা যদি উপরে সিলেকশনের মাধ্যমে কোনো অবজেক্টের ক্রিয়েট করেছি, সেই ক্ষেত্রে আমরা কি করেছি? অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট এইসবের মাধ্যমে কালার এগুলো পরিবর্তন করেছি। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেমন আমরা এই যে বেসিক শেপগুলো যখন আলোচনা করলাম, এখানে এই যে ফ্ল্যাট টুল একটা আছে, এটাই বুঝাবো না, এটা তেমন একটা ইউজ নাই, একটা প্রজেক্টের মাধ্যমে এটা বুঝাবো না এটা আমি, ঠিক আছে? এই একটা ফ্লারের মতো তৈরি করবে উপর, আপাতত 4টা টুল দেখেন উপরের। লোগোর ক্ষেত্রে এটা কাজে লাগে, কিছু কিছু লোগো তৈরি করতে। আমার ক্লাসটা আজকে ভালো করতেছি না, নেটে বারবার আমাকে বের করে দিচ্ছে, আজকে তো সমস্যা হয়ে যেতে। আমারও তো সমস্যা হয়ে যেতেছে, কি করি বলেন তো? যে নেট শুরু করতেছে। আচ্ছা বলি এবার আমি, হ্যাঁ যেটা বলতেছিলাম, এই যে এখন আমি যে রেক্টেঙ্গেল টুলটা নিব, এখানে যেমন আমি কালারটা যখনই করব, এখানে দেখেন, এখানে আমরা ওইখানে যেমন আমরা কি পেয়েছিলাম, স্ট্রোক ফিল এরকম পেয়েছিলাম, ঠিক না? আবার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এরকম পেয়েছিলাম না আসিফ সাহেব? হ্যাঁ এরকম পেয়েছিলাম কিন্তু। সো এটার ক্ষেত্রে আমি কি করব? এখান থেকে আমরা এই যে এখানে শুধু কালার পরিবর্তনের জন্য স্ট্রোক আর ফিল পাবো। ফিল কোনটা? ভিতরটা না? ফিল কোনটা? ভিতরটা, ঠিক না? কালার ভিতরটা, বাইরেরটা, ঠিক আছে? জাস্ট আমরা শুধু স্ট্রোক আর ফিলের মাধ্যমে এগুলো, আমি এত ঝামেলা নাই, ঠিক আছে? স্ট্রোক আর ফিলের মাধ্যমে এগুলো আমরা পরিবর্তন করতে পারবো। জাস্ট স্ট্রোক কালার পরিবর্তন করতে চাইলে আমি স্ট্রোকে ক্লিক করবো এখান থেকে, ঠিক আছে? ডাবল ক্লিক করবো, এখানে আমি কালার পরিবর্তন অপশন পাবো, যে কোনো কালার। এখানে বোঝা যাচ্ছে না স্ট্রোকের বাউন্ডারিটা, তো স্ট্রোক বোঝা যাচ্ছে না, তাহলে আমি একটু বাড়াই দেই, তাহলে স্ট্রোকটা একটু বোঝা যাবে, ঠিক না? নাকি বলেন? এটা একটা। আবার যদি আমি ফিল কালার পরিবর্তন করতে চাই, এই যে ফিল কালার পরিবর্তন করতে চাইলে কি ফিলের উপর, এই যেটা হচ্ছে ফিল কালার, ঠিক না? ফিলের উপর ক্লিক করতে হবে। এখন ওর উপর কি করতে হবে? কি করবো আমরা? ডাবল ক্লিক করে এটার কালারটা কি করতে পারবো আমরা? যেমন হলুদ কালারটা নিব, এখান থেকে হলুদের বিভিন্ন স্লাইড শেড আছে, আমার যেই শেডটা পছন্দ সেটা দিয়ে দিব। অথবা যদি আমি ব্লু দিকে দিতে চাই, তাহলে স্লাইডটা কি ফটোশপের মতো একই জিনিস, এটা নিয়ে যাবো স্লাইডটা ব্লুতে, ব্লুর বিভিন্ন শেড আছে এখানে, আমার যে শেডটা পছন্দ আমি নিয়ে নিব, নাকি বলেন? তা ফিল কালার, স্টক কালার আপনারা পরিবর্তন করতে পারবেন এখান থেকে, ঠিক না? এটা গেল একটা। এই বেসিক শেপের ক্ষেত্রে সবগুলো একই সিস্টেম, যেখানে অবজেক্ট থাকবে এরকম আছে আর কি। ওকে, আমরা এটা একটা ক্রিয়েট করি।
একটা মনে করেন রেড কালার সিলেকশন করে নিয়েছি আমি, একটা মনে করেন এটা নিলাম, এটার উপরে মনে করেন আমি ইয়েলো কালার নিলাম, ঠিক আছে। এবার আমি স্টার টুল নিলাম, এই যে এটা বড় হয়ে গেছে না, কন্ট্রোল ধরে যদি আমি করি তাহলে কি নাগার পজিশনে চলে নিতে পারবো আমি। এখন নেই, দেখেন আগের মতো হবে। এটা একটু অন্য কালার দিই আমরা, আরেকটা নেই মনে করেন পলিগনে নেই মনে করেন, ওকে। দেখেন আমরা এখন একটু অ্যারেঞ্জটা শিখবো, ঠিক আছে, অ্যারেঞ্জটা শিখবো। আমি চাচ্ছি যে এই ব্লু কালারটা সবার নিচে যাবে। ব্লু কালারটা কি যাবে, এটা কি ঝামেলা হলো, কাজ করতেছে এটা। এই যে হাইট কর্নার ওই যে এটা দিলে হয় নাকি, দেখি তো এখন, না এটা আছে না তো। কিভাবে কি বোঝানো যায়, এটা তো সই করতেছে না সিলেকশনটা। আচ্ছা এটা দিলাম, কি বললাম বলেন তো, এটাকে মনে করেন ব্লুটাকে আমি নিচে নিতে চাই, একবার কি উপরে নিয়ে আসতে চাই, কি করবো এখানে জাস্ট এটা সিলেক্ট করবো। আরেকটা জিনিস বুঝে নে, আমরা যেমন ইয়াতে ফটোশপে আমরা কিন্তু একটা মুভ টুল নামে একটা অপশন ছিল, ঠিক না আসিফ সাহেব, একটা কিন্তু মুভ টুল নামে কি ছিল, একটা অপশন ছিল, ওটাতে আমরা নড়াইতে পারতাম, কি করতে পারতাম আমরা, এটা দিয়ে নড়াইতে পারতাম। হ্যাঁ, আর ইলাস্ট্রেটরে কিন্তু মুভ টুল নামে কিছু না, এই যে এইটাই হচ্ছে সিলেকশন টুল। এটা দ্বারা আমরা যেটা ক্লিক করবো এটা সিলেকশন হয়ে যাবে, এই সিলেকশন করে এটাতেই আমি মুভ করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ লেয়ার আছে এখানে, লেয়ার হয়তো খুব একটা প্রয়োজন হয় না আপনার, লেয়ারের যে একটা ফটোশপে যেমন অনেক চিন্তা করতে হয়, অনেক লেয়ার অর্গানাইজ করতে হয়, ঠিক আছে, আপনি যখন অ্যারেঞ্জ করবেন ওইখান থেকে অটো ক্রিয়েট হয়ে যায়। এই যে এটাকে যখন নিচে নিয়ে যাবেন তখন ওইখান থেকে অটো অ্যারেঞ্জ হয়ে যায়, এখান থেকে করে সবাই লেয়ার ক্রিয়েট হয় এখানে, ঠিক আছে। কিন্তু ফটোশপের মতো অত চিন্তা করতে হয় না যে আমার লেয়ার অর্গানাইজ করতেই হবে, বোঝা গেছে ইয়া সাহেব, আজিম সাহেব? লেয়ার ফাংশনটা বুঝাবো না, সমস্যা নেই। এই যেমন এখানে হাইট করলে উপরে কেমন আমি বুঝলাম, উপরে ব্লু কালার, হ্যাঁ হ্যাঁ বুঝাচ্ছি, এটা তো আমি বুঝাই শেষ করিনি আমি, আমার সবটা ঝামেলার কারণে। সে মনে করেন হলুদ কালারটা, এই যে মনে করেন উপরে স্টার কালারটা আমি নিচে নিব, অ্যারেঞ্জ করবো, কি করবো আমি এটা অ্যারেঞ্জ করবো, এটা দিয়ে এটাতে একটা ক্লিক করবো, ক্লিক করে রাইট বাটন ক্লিক করবো, এই যে এখানে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, ঠিক আছে। এটা যদি ব্যাক দেই অথবা কন্ট্রোল শিফট আমি যদি ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে একেবারে পিছনে চলে যাবে, ঠিক আছে, একেবারে কি যাবে, এটা পিছনে চলে যাবে, চলে গেছে। আবার মনে করেন এটাকে আমি কি নিয়ে আসতে চাই, উপরে নিয়ে আসতে চাই, তাহলে কি করবো, সিলেকশনটা দিলাম, এটার উপর একটা ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করবো, অথবা কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড ব্র্যাকেট, এই যে ফ্রন্টে নিয়ে আসবে, এটাতে ক্লিক করলে একেবারে উপরে চলে আসবে। আর যদি মনে করেন এইটাকে যদি পরে নিতে চাই হলুদ, হ্যাঁ বলেন, হ্যাঁ হলুদটা নিতে চাইলে হলুদটা করতে পারবেন, আপনি হলুদটা ধরেন, এই ক্লিক করেন, এই যে সিলেকশন টুলটা, যেটা এটাই মুভ টুল, এটা সিলেকশন টুল, এই যেটা, ঠিক আছে, সিলেকশন টুল যেটা, রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জে যাবেন, কিসে যাবেন, অ্যারেঞ্জে যাবেন, মনে করেন এটা নিচে নেবেন না উপরে নেবেন, রোল ভাই বলেন এবার। হলুদটা উপরে আনবো, উপরে টানলে এই যে ব্রিং টু ফ্রন্ট একবার উপরে চলে আসবে,
আবার যদি হলোটা আমি নিচে টান দিলে হলো ক্লিক করেন, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক। হ্যাঁ, কোনটা হবে? সেন্ড টু ব্যাক। আবার যদি মনে করেন এটা একবারে পিছনে যাবে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফ্রন্ট, হয় একবারে পিছনে আসবে আর একবারে পেছনে একবারে সামনে আসবে। কিন্তু আমি যদি এক ধাপ করে পিছনে নিতে চাই অথবা সামনে আনতে চাই অর্থাৎ ব্যাকওয়ার্ড করতে চাই, ফরওয়ার্ড করতে চাই এক ধাপ করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করব আমরা? এটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, এটা কি দিব? ওই যে ফটোশপের মতোই। যদি ফরওয়ার্ড করতে চাই, সামনের দিকে নিয়ে আসতে চাই, কি করতে হবে? এই যে এটা ক্লিক করবো, ঠিক না? ব্রিং ফরওয়ার্ড, কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট অথবা রাইট বাটনে ক্লিক করে এটা ক্লিক করবো, একটা উপরে আসবে। একটু নিয়ে আমি এটা একবার পিছনে নিয়ে আমি, তাহলে বোঝা যাবে। এই যে হলুদটাকে কি নেবে, এক ধাপ করে উপরে নিয়ে আসবো। বোঝা গেছে রুল ভাই? ব্রিং ফরওয়ার্ড দিলে উপরে আসলো এক ধাপ, আবার দিলাম ব্রিং ফরওয়ার্ড, আবার উপরে আসলো, বুঝছি। আবার দিলাম এটা ব্রিং ফরওয়ার্ড, একেবারে চলে আসলো, আসে নাই, আসছে এখন। হ্যাঁ, এইটা তো একইভাবে ব্যাকওয়ার্ডও করা যাবে, যেটা আপনি সিলেক্ট করতে চান পিছনে চলে যাবে, ঠিক না? অ্যারেঞ্জ অথবা কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট, এখানে লেখা আছে কিন্তু শর্টকাট কিটা। আমরা কাজ করার সময় শর্টকাট কি ইউজ করব? এইটা গেল। So অবজেক্ট অ্যারেঞ্জ আপনার ওই খাতায় একটু নোট করে রাখেন, বাসায় কি কি প্র্যাকটিস করবেন, লেখেন বেসিক শেপ, তারপরে লেখেন অ্যারেঞ্জ, এটা লিখে রাখেন, তো মন থাকবে না। বাসায় কি কি প্র্যাকটিস করবেন আজকে? আর এবার হচ্ছে লক আনলকিং। মনে করেন এই যে এটা তো আমি এই যে এই টুলটার সাথে, এটা সিলেকশন টুল, এটাই মুভ টুল, এটার সাথে তো আমি সাথে কি মুভ করে দিতে পারবো, ঠিক না? এখন আমি কাজ করার সময় আমরা যখন কাজ করবো অথবা প্রজেক্ট করবো তখন দেখবেন দেখা যাচ্ছে একটা মুভ করতে যাচ্ছে আর একটা ডিস্টার্ব করছে, যেটা ডিস্টার্ব করছে সেক্ষেত্রে আমার কোনো অবজেক্ট লক করার প্রয়োজন হবে। হ্যাঁ, লক করার জন্য আমি কি করব? সে মনে করেন আমি ব্লুটা লক করব, ব্লুটা ক্লিক করে সিলেকশন করব, করে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করব। লক করার জন্য কি কন্ট্রোল 2 প্রেস করব, দেখেন এটা লক হয়ে গেছে। নড়াতে পারবো না কিন্তু এখন আমি। আবার লালটাও যদি আমি করি, যেমন এটার একটা ক্লিক করব, কন্ট্রোল 2 প্রেস করব, ঠিক আছে? লক হয়ে গেল। হ্যাঁ, আনলক করার জন্য অল্টার কন্ট্রোল 2 দিব। কি দিব এটা? অল্টার কন্ট্রোল 2 দিলে যা যা লক করব সব আনলক হয়ে যাবে। অল্টার কন্ট্রোল 2, ঠিক আছে? দেখেন সব আনলক হয়ে যাবে, যা যা করছি লক। আনলক করার জন্য আবার কি সিলেকশন নাই, লক জিনিসটা সিলেকশন করতে পারবো না। আনলক করার জন্য অল্টার কন্ট্রোল 2 লিখে রাখেন। প্রথমে বেসিক শেপ, তারপর হচ্ছে অ্যারেঞ্জ, তারপর হচ্ছে লকিং। এটা প্র্যাকটিস করবেন বাসায়। সিলেকশন না করে তাহলে আনলক করলে সবগুলো একসাথে আনলক হয়ে যাবে। আনলক করার সময় সিলেকশন মেশিন করা লাগবে না, তো আনলকের সময় কন্ট্রোল অল্টার টু যা যা লক থাকবে সব আনলক হয়ে যাবে। তখন সিলেকশন কি আনলক করতে কি, হ্যাঁ সব আনলক হয়ে যাবে যা যা লক করবেন, ঠিক আছে? অল্টার কন্ট্রোল 2 দিলে যা যা লক থাকবে সব কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে। তখন সিলেকশন মেশিন কিছু করা লাগবে না। আপনি লক কি সিলেকশন করবেন, যেটা লক সেটাই তো আপনি সিলেকশন করবেন। এখন ওটা সিলেকশন করবেন কিভাবে? লক জিনিসটার কিছু করা যাবে না, ঠিক না?
জি তা বলেন তো আমি লক করবো কিভাবে, লক করবো কিভাবে? কে কথা বলছিল সে বলেন। যেই অবজেক্টটা সিলেক্ট, যে অবজেক্টটা লক করবো সেই অবজেক্টটা সিলেক্ট করে কন্ট্রোল দিব। আর মনে করেন আমি যদি একাধিক অবজেক্ট সিলেক্ট করতে চাই, এটা ক্লিক করবো একটা, শিফট ধরে এটা ক্লিক করবো একটা, অথবা এইটা ক্লিক করতে চাই যে মনে করেন এইটা এইটা আর এই হলুদটা তিনটা আমি একসাথে সিলেক্ট করি, তারপর সিলেক্ট করে নিতে হবে, ঠিক না? এটা ক্লিক করলাম একটা, শিফট ধরে এটা ক্লিক করলাম, আবার শিফট ধরে এটা ক্লিক করলাম, কন্ট্রোল 2 দিয়ে দেই, ঠিক না? কি দিয়ে দিব? কন্ট্রোল 2। ওকে, লক হয়ে গেলে কিন্তু আবার অল্টার কন্ট্রোল 2 দিলে আনলক হয়ে যাবে, ঠিক আছে? জি বুঝতে পেরেছি। সো এটা পারা যাবে না? আচ্ছা, এটা গেল একটা। তারপরে আছে হচ্ছে আপনার হাইড করা। আমাদের অবজেক্ট অনেক সময় হাইড করার প্রয়োজন হতে পারে। কি হতে পারে? অবজেক্ট হাইড করার প্রয়োজন হতে পারে। সে মনে করেন আমি এই যে এটা একটা ডিলিট করে দিই, এটা দরকার নেই, এটা এই লাল এই অবজেক্টটা হাইড করব। সেক্ষেত্রে কি করবো? এটা ক্লিক করব, সিলেকশন এই যে এটা দিয়ে ক্লিক করব, কন্ট্রোল 3 দিব। কি দিব বলেন তো? কন্ট্রোল 3 দিলে হাইড হয়ে যাবে। আবার যদি এটা হাইড করতে চাই, কন্ট্রোল 3 দিলে এটা হাইড হয়ে যাবে। এটা ক্লিক করব, কন্ট্রোল 3 দিলে হাইড হয়ে যাবে। ডাবল ছিল, লক করে বলছি, এটা হাইড হয়ে যাবে। আর যদি আনহাইড করতে চাই তাহলে কি হবে? অল্টার কন্ট্রোল 3। কি দিব বলেন তো? অল্টার কন্ট্রোল 3। আবার যেগুলো হাইড করেছিলাম ওগুলো আবার কি চলে আসবে। ওকে, বুঝা গেছে আমার কথা? বুঝতে পেরেছি। আচ্ছা, গেল এটা। আর হচ্ছে তার আমার প্রথমে কি 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 একটু রিপিট করি, পরবর্তীতে আরো আলোচনা আসবে, একটু পরে আরো আলোচনা করতেছি। বাসা কি কি প্র্যাকটিস করবেন? বেসিক শেপ লিখে রাখেন সবাই, বেসিক শেপ, ঠিক না? তারপর কি বলছি বলেন তো? বলেন, একজন বলেন। বেসিক শেপ পরিবর্তন করা, তারপরে লক করা। না, এইভাবে না, লিখে আমি বলি, আপনি লেখেন বেসিক শেপের পর অ্যারেঞ্জ, বেসিক শেপের পর অ্যারেঞ্জ, তারপর লকিং। হ্যাঁ, বেসিক শেপ, তারপর হচ্ছে অ্যারেঞ্জ, তারপর হচ্ছে লকিং, তারপর হচ্ছে হাইডিং। এই চারটা বলছি, আরো বলতেছি, হয়তো পরে আরো বলতেছি আমি। এগুলো প্র্যাকটিস করবেন। এগুলো কিছুই না, আজকে তো ফটোশপ সবাই ইনস্টল দিবেন, আর ওটা তো করবেনই। ওকে, আচ্ছা, হাইডিং। তারপর লেখেন আন্ডোরেডো, এটা লেখেন আন্ডোরেডো। এবার বলেন ফটোশপে আমরা আন্ডোরেডো কিভাবে করছি? একজন বলেন, যে কোনো একজন বলেন। কন্ট্রোল জেড দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে 2019 এক ধাপ, 2014 তে এক ধাপ পিছনে যাবে, এক ধাপ সামনে আসবে। 2014 অথবা 15 হয়তো এরকম হইতে পারে। আর 2019 আমি কন্ট্রোল জেড দিতে থাকলে পিছনে যেতে থাকবে, আবার কন্ট্রোল শিফট জেড দিতে থাকলে সামনে আসতে থাকবে 2019-এ। আর ফটোশপ 2014-তে আমার কি করতে হয়? অল্টার কন্ট্রোল জেড দিয়ে অনেক ধাপ পিছনে যেতে পারে, ঠিক না আসিফ সাহেব? 2014-তে অল্টার কন্ট্রোল জেড দিছিলাম না আমরা ফটোশপ? হ্যাঁ, আর ফটোশপ 2014-তে আবার কন্ট্রোল জেড দিলে এক ধাপ পিছনে গেছে, এক ধাপ সামনে আসছে। কিন্তু যখন আমরা অল্টার কন্ট্রোল জেড দিছি তখন একাধিক ধাপ পিছনে যেতে পারছে, আবার কন্ট্রোল শিফট জেড দিলে সামনে আসতে পারছে একাধিক ধাপ, ঠিক না? এটা একটা। আর ফটো আর ইয়াতে এখানে জাস্ট কন্ট্রোল জেড দিলেই হয়ে যাবে। এটা সিসি যে কোনো ভার্সনই, সিএসও একই সিস্টেম, কন্ট্রোল জেড দিলেই হয়ে যাবে। কন্ট্রোল জেড দিতে থাকবো, পিছনে যেতে থাকবো, ঠিক আছে? অনলি কন্ট্রোল জেড দিতে থাকবে। ওই যে দেখেন আমি কিবোর্ডে পেস্ট করতেছি, কিন্তু কিবোর্ডে পেস্ট করতেছি।
শুধু কন্ট্রোল জেড দিয়ে কি হবে আন্ডো আন্ডো মানে কি পিছানো না এডিটে যে দেখেন একটু এগুলো ভুলে যাই রিডো আন্ডো আর যাই হোক একটা কিছু হবে আর কন্ট্রোল শিফট জেড দিয়ে রিডো হবে হ্যাঁ নাকি বলেন লেখেন রিডো আন্ডো এটা প্র্যাকটিস করবেন বাসায় লিখে রাখেন আন্ডো রিডো আচ্ছা গেল এটা প্রেজেন্ট তো আমার জানাই আছে কে কে আছে আমি তো মুখস্থ আমার এখন সমস্যা নেই দেখে নি এক নজরে মুত্তাকিন আব্দুল সাহেব মির্তপা আছে আচ্ছা নিচ্ছি একটু পরে নিচ্ছি আমি আছেন না সবাই আজকে বাসিল সবার সামনে প্রেজেন্ট নিবে কিন্তু সফটওয়্যারটা ঝামেলার কারণে দেখলেনি তো কি অবস্থা হইলো বাসিলাম সবার সামনে প্রেজেন্টটা নিব আজকে সো আচ্ছা এবার আসি আমরা গাইড আমরা ইয়াতে ফটোশপে কিভাবে গাইড নিয়ে আসছিলাম বলেন তো একজন বলেন যে কোনো একজন বলেন গাইড নোট করেন ফটোশপে কিভাবে গাইড নিয়ে আসছিলাম কন্ট্রোল আর দিয়ে হ্যাঁ কন্ট্রোল আর দিয়ে এখানেও একই কন্ট্রোল হ্যাঁ এখানে কন্ট্রোল আর দিয়ে গাইড আসবে আবার কন্ট্রোল আর দিয়ে কি চলে যাবে ঠিক না নাকি বলেন জি এখানে কিন্তু আমরা ফটোশপে কি করেছিলাম যখন একটা গাইড নিয়ে আসছিলাম ওটা যদি সরাই দিতে চাই আবার গাইড টেনে ওখানে রেখে দিছি এরকম করছিলাম না নাকি বলেন করছিলাম কিন্তু কি মনে নাই কারো মনে নাই ফটোশপে গাইড সরাইছি কিভাবে মনে করেন একটা গাইড নিয়ে আসে সরানোর জন্য কি করছি সরাই দিছিলাম না এভাবে টান দিয়ে তো সরাই দিছিলাম মনে হচ্ছে ফটোশপে হচ্ছে আমার কন্ট্রোল ধরে সারে ওখান থেকে সরালেও চলছে আবার যদি আমার সিলেক্ট বাটনটা থাকছে মানে মুভ বাটনটা ক্লিক করা থাকলে তাহলে সরাসরি ওখান থেকে টানতে হবে উপরে নিয়ে গিয়ে আর যাই হোক সিম্পলি হিসাব করেন আমরা যেটা কি করছিলাম আমরা টান দিয়ে সরাই দিছি বাবা ঠিক না ফটোশপে নাকি বলেন কিন্তু এখানে সরতেছে ইলাস্ট্রেটরে কিন্তু সরতেছে না ঠিক না এই যে টান দিয়ে সরাচ্ছি সরছে না এখানে হচ্ছে ডিলিট করে দিতে হবে হ্যাঁ এখানে হচ্ছে ডিলিট করে দিতে হবে কি করতে হবে এটা যেমন এই গাইডটা আমি ডিলিট করবো জাস্ট এটা ক্লিক করবো অথবা একটু ড্র্যাগ করলে এটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে অথবা এটার উপর ক্লিক করবো একটু ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবো কিবোর্ড থেকে কি প্রেস করবো ডিলিট ঠিক আছে আচ্ছা এটা প্র্যাকটিস করার লেখেন গাইড হাইট আনহাইট ডিলিট আর এটা লক গাইড লক করবেন কিভাবে আমাদের গাইড লক করার প্রয়োজন হবে কি কারণে প্রয়োজন হবে দেখেন একটা জিনিস দেখাই মনে করেন এইটা আমাদের কাজের সুবিধাতে এই যে মনে করেন গাইডটা নিয়ে আসলাম আবার মনে করেন নিচে নিয়ে আসলাম দেখা যাচ্ছে অনেকগুলো ইয়ে আছে আমি একটা টান দিলাম সিলেকশন টুল দিয়ে এখন যদি মুভ করি দেখা যাচ্ছে গাইড সহ মুভ করতেছে বোঝা গেছে অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি আমাদের গাইডটা লক করার প্রয়োজন হবে ঠিক আছে তো গাইড লক করার জন্য আমাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে লক গাইড রাইট বাটন ক্লিক করে কি হবে লক গাইড ওকে আবার যদি এখন কিন্তু গাইডটাকে আপনি ডিলিট করতে পারবেন না কিছু করতে পারবেন না আনলক করার জন্য আবার রাইট বাটন ক্লিক করে আনলক গাইডস পারা যাবে না গেল এটা আচ্ছা এটা গেল আবার আমাদের এই যে এখান থেকে ভিউতে যায় শো গ্রিডটা কোথায় সরি ভিউ তো যাবো তো
একটা জিনিস দেখে তো একটু রুল আজকে দেখেন নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? এই যে রুল আছে এখানে আছে। এই দেখেন আরেকটা অপশন আছে, এই যে এখানে শো গ্রিড আছে। এই গ্রিড ওপেন করে লোগো ডিজাইন বা অথবা ডিজাইনের ক্ষেত্রে হয়তো আপনাদের কোনো ক্ষেত্রে প্রয়োজন হবে, অনেক সময় হইতে পারে। ঠিক আছে, যেমন একটা আমি নির্দিষ্ট মাপে পেন টুলস দিয়ে মনে করেন আমি একটা কিছু তৈরি করতে চাই একটা নির্দিষ্ট মাপে, ঠিক না? আমি এই যে বক্সগুলো ব্যবহার করতে পারবো, ঠিক না আসিফ সাহেব? জি ঠিক না? এই যে মনে করেন এখান থেকে এটা নিলাম, এখানে 2 ঘর নিলাম, এখান থেকে 2 ঘর নিলাম, এভাবে মেপে মেপে কাজগুলো করা যাবে না হিসাবে? মাপ চুক করতে সুবিধা হবে না পেন টুল দিয়ে, নাকি বলেন? অনেক সময় আপনাদের প্রয়োজন হবে শো গ্রিড, হাইট গ্রিড, এইগুলো কাজ করে প্রয়োজন হবে অনেক সময়, ঠিক আছে? সো আবার আমরা হাইট করে দেই। এটা কোথায় গেল? এই যে হাইট গ্রিড, হ্যাঁ এটা দিয়ে দিই। ওকে, আচ্ছা গেল এটা। আরো হয়তো আলোচনা করতাম, সকালে হয়তো আলোচনা করতে পারি নাই। আমি তো টপিক সেম রাখি, হয়তো আরো আলোচনা করা যাবে, কিন্তু আপনাদের জন্য সমস্যা হবে, ঠিক না? তাই কি কি 1 নাম্বার নোট লেখেন, কি কি প্র্যাকটিস করুন বাসায় লেখেন। একজন বলেন 1 নাম্বার কি? বেসিক শেপ। একজন বলেন, যে কোনো একজন বলেন। শেপ, বেসিক শেপ 1 নাম্বার। তারপর 2 নম্বরে অ্যারেঞ্জ, হ্যাঁ 2 নম্বরে অ্যারেঞ্জ, 3 নম্বরে তারপর হচ্ছে লক। হ্যাঁ লকিং। এটা শর্টকাটে লিখে রাখেন, শর্টকাটে লিখছেন কন্ট্রোল 2 হচ্ছে লক, অল্টার কন্ট্রোল 2 হচ্ছে আনলক, এটা লিখে রাখেন, নোট করে রাখেন। হ্যাঁ তারপরে তারপরে তারপর হচ্ছে হাইট, হ্যাঁ আনহাইট। হ্যাঁ হাইট কিভাবে করব? হাইট হচ্ছে ওখানে কন্ট্রোল 3, কন্ট্রোল 3 দিয়ে হাইট হবে, আর হচ্ছে অল্টার কন্ট্রোল কন্ট্রোল 3 দিলে অ্যান্ড হার্ড হবে। আচ্ছা এবার হচ্ছে আন্ডো রিডো, কি লিখবেন? হচ্ছে রিডো আছে, তারপর দাঁড়ান, এই হ্যাঁ দাঁড়ান আছে। Guide আছে। হ্যাঁ আন্ডো তো কিভাবে যাব, পিছনে কিভাবে যাব? বাংলায় বলি, ইংলিশটা কোন? কন্ট্রোল জেড দিলে, হ্যাঁ কন্ট্রোল জেড দিলে হবে। আর যদি সামনে আসতে চাই? কন্ট্রোল অল্টার না না না, কন্ট্রোল শিফট জেড লিখে রাখেন, ভুলে যাবেন তো। কন্ট্রোল শিফট জেড, ফটোশপের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। না ফটোশপের চাইতে একটু ডিফারেন্স আছে, যে আমরা ওইখানে যদি একাধিক ধাপ পিছনে যাইতে চাই, যেমন 2014 বা CS6 এ অল্টার কন্ট্রোল জেড দিতে চাই না আমরা একাধিক ধাপ, কিন্তু এখানে শুধু কন্ট্রোল জেডই হয়ে যায়। আর কন্ট্রোল শিফট জেড ফটোশপের এটা একই, ঠিক আছে, সামনে আসার জন্য। ওকে আচ্ছা তারপরেটা কি? তারপরে কি আলোচনা করতে? হ্যাঁ গাইড, গাইড কিভাবে নিয়ে আসবেন? গাইড হচ্ছে আগে নিয়ে আসলাম কিভাবে আমরা কন্ট্রোল আর দিয়ে, হ্যাঁ এখানে কন্ট্রোল আর দিয়ে। কন্ট্রোল আর। আচ্ছা আরেকটা জিনিস লেখছেন ওই শেপের জায়গায় 1 নম্বরে, এই যে বেসিক শেপে আমরা কি করতে, এই যে এভাবে প্র্যাকটিস করবো, ফিল স্ট্রোক, আমরা তো এইভাবে কাজ করতে পারি নাকি বলেন? এই স্ট্রোকটা বাড়ায় প্র্যাকটিস করবো। এখান থেকে আমরা মনে করেন 10 দিলাম। বেসিক শেপ প্র্যাকটিস উইথ ফিল এন্ড স্ট্রোক, এইভাবে লিখে রাখেন। হ্যাঁ আমি চাইছিলাম যে আজকে জানেন এই যে এখানে আপনাদের করে সকালে এই জিনিসটা পারিনি, আসলে সময় তো করেই তো পারি নাই। এই যে এতটুকু করে এই হয়তো একটা এই যে একটা ল্যান্ডস্কেপ ডিজাইনের মতো হয়তো আপনাদেরকে করাই দিয়ে প্যাক দিতাম, হোমওয়ার্ক দিতাম, কিন্তু এটা তো আর হইল না। সমস্যা নেই, অনেক সময় আছে, এটা ভালোভাবে শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? একটু বেসিকটা 1-2টা ক্লাস শেষ করে নিই, তারপর প্রজেক্টে চলে যাবেন। 1-2টা ক্লাস পরেই প্রজেক্টে চলে যাবো ধরতে গেলে। আচ্ছা ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বলেন।
আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নিয়েই নেই, থাকেন একটু সবাই, হ্যাঁ।